ভগবান শ্রীরামচন্দ্র মুখনিসৃত এই বাণীগুলি প্রত্যেক মানব তথা সনাতনীদের অবশ্যই জেনে রাখা দরকার। একবার শ্রীরামচন্দ্রের নিকটে অনুজ, ভরতসহ অন্যান্য ভাইদের কিছু প্রশ্নের উত্তর জানবার ছিল, কিন্তু সংকোচবশত জিজ্ঞাসা করতে পারছিল না। তখন তারা হনুমানের দিকে তাকিয়েছিল। তারা শ্রীপ্রভুর কথিত উত্তর নিজের কানে শুনতে চান, যাতে তাদের সকল সংশয় দূর হয়। অন্তর্যামী শ্রীপ্রভু সব কথাই জানতে পেরে গেলেন আর জিজ্ঞাসা করলেন, বলো হনুমান, কি বলতে চাও? তখন শ্রী হনুমান হাত জোর করে বললেন, হে দীনশরণ ভগবান, শুনুন। হে নাথ, শ্রী ভরত আপনার কাছে কিছু জানতে চান, কিন্তু তিনি প্রশ্ন করতে সংকোচ বোধ করছেন। শ্রী ভগবান বললেন, হে হনুমান, তুমি তো ভালোভাবে জানো যে ভরত আর আমার মধ্যে কোনো প্রভেদ নেই। শ্রীপ্রভুর কথা শ্রবণ করে শ্রী ভরত তার শ্রীচরণ ধারণ করলেন আর বললেন, হে নাথ, হে শরণাগত বৎসল, শুনুন। কোনো সন্দেহ অথবা স্বপ্নেও শোক ও মোহ আমার নেই। হে কৃপাকর আনন্দধাম, এই সকল আপনারই কৃপারই ফল। তবুও হে কৃপানিধান, আমার ধৃষ্টতা ক্ষমা করবেন। আমি সেবক ও আপনি সেবক বৎসল সুখধাম। হে শ্রী রঘুনাথ, বেদ ও পুরাণে সাধু সন্তদের মহিমার বিবিধ বিবরণ আছে। আপনিও সাধু সন্তদের প্রশংসা বহুবার করেছেন। তাদের উপর আপনার বিশেষ প্রীতি বর্তমান। হে প্রভু, আমি তাদের চেনবার জন্য লক্ষণ সকল জানতে ইচ্ছুক। আপনি তো কৃপাসিন্ধু আর বিচক্ষণ জ্ঞানী ও গুণী। হে শরণাগত বৎসল, সাধু ও অসাধু ব্যক্তির লক্ষণ সকল আমাকে বুঝিয়ে বলুন। প্রভু শ্রীরামচন্দ্র বললেন, হে ভাই, সাধু সন্তদের বহু লক্ষণ বর্তমান, যার বিস্তৃত বিবরণ বেদ ও পুরাণে উল্লেখিত আছে। সজ্জন আর দুর্জন ব্যক্তির আচরণ চন্দন ও কুঠার সম হয়ে থাকে। হে ভাই, শোনো, কুঠার চন্দনকে কাটে, কারণ তার স্বভাব ও কর্মই বৃক্ষ সকল ছেদন করা। কিন্তু চন্দন তার স্বভাব হেতু নিজ গুণ দান করে, আঘাত হানা কুঠারকে সুগন্ধে সুবাসিত করে। তার এই মহৎ গুণের জন্য চন্দন দেবতাদের মস্তকে স্থান পায় আর জগতে সকলেরই প্রিয়। কিন্তু কুঠারের মুখ শাস্তি পায়, যাতে তাকে আগুনে গরম করে হাতুড়ি দিয়ে পিটুনি সহ্য করতে হয়। ভগবান শ্রীরামচন্দ্র বললেন, সাধু সন্তদের বিষয়াসক্তি থাকে না। তারা সদাচার ও সদ্গুণের খনি হয়ে থাকেন। তাদের অপরের সুখে সুখ, অপরের দুঃখে দুঃখ হয়ে থাকে। তারা সাম্যভাব বজায় রাখেন। তাদের মনে কারো প্রতি শত্রুতা থাকে না। তারা মদ বিরহিত ও বৈরাগ্যযুক্ত হয়ে থাকেন, তথা লোভ, ক্রোধ ও ভয় সর্বতোভাবে ত্যাগ করেন। তাদের চিত্ত সুকোমল হয়ে থাকে। দিনহীনদের উপর তাদের অসীম দয়া। তারা কায় মনোবাক্যে আমাতে অকপট ভক্তি রাখেন। সকলকে সম্মান প্রদর্শন করে থাকেন, কিন্তু নিজেরা নিরভিমান হন। হে ভরত, তারা আমার প্রাণসম প্রিয় হয়ে থাকেন। তাদের কামনা বাসনা বলে কিছু থাকে না। আমার নামে তারা প্রীতি ধারণ করেন ও শান্তি, বৈরাগ্য, বিনয় ও প্রসন্নতার ধাম হয়ে থাকেন। তাদের মধ্যে শীতলতা, সরলতা, সকলের প্রতি মৈত্রীভাব থাকে। তাদের ব্রাহ্মণের চরণে প্রীতি থাকে, যা ধর্মের পথ নির্দেশ করে। হে ভাই, এই সকল লক্ষণ সকল যার অন্তরে বিরাজমান থাকে, তাকে সতত প্রকৃত সন্ত ও যথার্থ সাধু বলে জানবে। যারা মনের নিগ্রহ, ইন্দ্রিয়ের নিগ্রহ, নিয়ম ও নীতিতে অবিচল থাকেন আর মুখে কখনো কঠোর বচন ব্যবহার করেন না, সেই সন্তগণ আমার প্রাণসম প্রিয় হয়ে থাকেন। যারা সম, দম, নিয়ম ও নীতিতে অটল আর মুখে কখনো কঠোর বাক্য ব্যবহার করেন না, যাদের নিন্দা ও স্তুতি দুই সমান হয় আর আমার পাদপদ্মে যাদের অনুরাগ বর্তমান থাকে, সেই গুণধাম
ও সুখরাজি সাধু সন্তগণ আমার প্রাণসম প্রিয় হয়ে থাকেন। এইবার অসাধু অর্থাৎ নিকৃষ্ট ব্যক্তিদের স্বভাব শোনো। ভুল করেও তাদের সঙ্গ করতে নাই। তাদের সঙ্গ সতত দুঃখদায়ক হয়ে থাকে। যেমন দুষ্ট গাভী কাপিলা গাভীকেও দুষ্ট করে তোলে। দুষ্ট ব্যক্তির চিত্তে অত্যাধিক সন্তাপ থাকে। তারা অপরের সম্পদ বা সুখ সহ্য করতে পারে না। অপরের নিন্দা শ্রবণ করে তারা এতই আনন্দিত হয় যেন প্রভূত ধনসম্পদ কুড়িয়ে পেয়েছে। তারা কাম, ক্রোধ, মদ ও লোভে আসক্ত আর দয়া মায়াহীন, কপটাচারী, কুটিল ও পাপাসক্ত হয়ে থাকে। অকারণে তারা সকলের সঙ্গে শত্রুতা করে আর উপকারীরও ক্ষতি সাধন করে থাকে। তাদের আদান প্রদানে মিথ্যার আশ্রয় থাকে। পদে পদে তাদের মিথ্যার ব্যবহার থাকে। অর্থাৎ আদান প্রদানে মিথ্যার আশ্রয় নিয়ে অপরের ভাগ তারা ছিনিয়ে অথবা মিথ্যা প্রচার করে। ময়ূর সুমিষ্ট কণ্ঠ হলেও কঠোর চিত্ত, সে অতি বিষধর সর্পদের ধরে ভক্ষণ করে থাকে। তেমনি দুষ্ট ব্যক্তি মুখে সুমিষ্ট হলেও অন্তরে অতিশয় দয়া মায়াহীন হয়ে থাকে। তারা অপরের সঙ্গে শত্রুতা করে আর পরস্ত্রী, পরসম্পদ ও পরনিন্দায় সর্বদাই আসক্ত থাকে। সেই পামর ও পাপাসক্ত নররূপধারী ব্যক্তিদের রাক্ষস বলাই সমীচীন। লোভী তাদের আবরণ ও লোভী তাদের শয্যা হয়ে থাকে। অর্থাৎ লোভেই তারা আবৃত থাকে। তারা পশুসম আহার ও মৈথুনে সর্বদাই উন্মুখ। তাদের চিত্তে যমালয়ের ভয় থাকে না। কারো প্রশংসা শুনতে পেলে তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, যেন তাদের সান্নিপাতিক জ্বর হয়েছে। আর যখন তারা কারো বিপদ দেখে তখন এমন সুখানুভূতি পায় যেন তারা হঠাৎ পৃথিবীর রাজা হয়ে বসেছে। তারা স্বার্থপর, আত্মীয় স্বজনদের প্রতি শত্রুভাবাপন্ন, কাম ও লোভের কারণে লম্পট ও অতিশয় ক্রোধী হয়ে থাকে। মাতা, পিতা, গুরু, ব্রাহ্মণ কাউকে তারা মান্য করে না। তারা নিজেরা তো বিনষ্ট হয়ই, আর সঙ্গদান করে অপরকেও নষ্ট করে। মোহের বশীভূত হয়ে অপরের সঙ্গে শত্রুতা করে। তাদের সাধুসঙ্গ ভালো লাগে না, ভগবত কথাও ভালো লাগে না। তারা অবগুণ সাগর, মন্দমতি, কামাসক্ত, বেদ নিন্দুক ও সবলে অপরের সম্পদ হরণকারী হয়ে থাকে। সকলের সঙ্গে শত্রুতাকারী আর বিশেষভাবে ব্রাহ্মণ বিদ্বেষ করে থাকে। সুন্দর বেশবাস ধারণ করে থাকলেও তাদের অন্তর দম্ভ ও কপটে পরিপূর্ণ থাকে। এমন অধম ও দুষ্ট ব্যক্তি সত্য ও ক্রেতাযুগে হয় না। দাপরে তারা অল্প সংখ্যক হয়, আর কলিযুগে দলে দলে অর্থাৎ প্রচুর সংখ্যক হয়ে থাকে। এরপর ভগবান শ্রীরামচন্দ্র তার ভাইদের বললেন, হে ভাই, অপরের উপকার করবার মতো ধর্ম আর নেই, আর অপরকে দুঃখ দানসম পাপ আর নেই। হে ভাই, সকল পুরাণ ও বেদ সকলের এই সিদ্ধান্ত আমি তোমাকে বললাম। এই কথা বিজ্ঞ ব্যক্তিগণ জানেন। নরদেহ ধারণ করেও যারা অপরকে দুঃখ দিয়ে থাকে তাদের জন্মমৃত্যুর ভবসংকট সহ্য করতে হয়। মানব মোহের বশীভূত ও স্বার্থপর হয়ে প্রভূত পাপ করে, যাতে তাদের পরলোকে অশেষ দুঃখ কষ্ট ভোগ করতে হয়। হে ভাই, আমি সেই দুষ্ট ব্যক্তিদের জন্য কালসম ভয়ঙ্কর আর তাদের ভালো মন্দ কর্মের যথাযোগ্য ফল প্রদান করে থাকি। এই কথা জেনে যারা সুচতুর তারা ভব প্রবাহকে দুঃখরূপ জ্ঞান করে আমারই ভজনা করে থাকে। তাই তারা শুভ অশুভ ফল প্রদায়ক কর্ম সকল ত্যাগ করে দেবতা, মানব ও মুনিদের, প্রভুদের আমারই ভজনা করে থাকে। আমি সাধু ও অসাধুদের লক্ষণ বললাম। এই বিষয়ে যারা সতর্ক তারা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয় না। ভগবান শ্রীরামচন্দ্রের এই বাণীগুলো মহাকবি তুলসীদাস রচিত শ্রীরামচরিত মানসের উত্তর কাণ্ড থেকে নেওয়া হয়েছে।